রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মালেকা বেওয়া ও রানী বেগম বাড়িতে কয়েল জ্বালিয়ে টিভি দেখছেন। মশার হাত থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিনের বেলায় ঘরে মশারি টাঙিয়ে পড়াশোনা করছে। অধিকাংশ ড্রেনে দেখা যাচ্ছে লার্ভা ও মশার উপস্থিতি। মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন ও পৌরসভা ড্রেন, ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। কয়েলও মানে না মশারি টানায় থাকি, তাও ঢুকে মশার ভিতরে। মশায় কামড়ায় বসে থাকলে কি করবো, বাদ দিয়ে কয়েল জ্বালাইছি। মশা অনেক বেশি হয়ে গেছে, এই যে দিনের বেলা মশারি টাঙায় পড়াশোনা করতে হচ্ছে। মশার কীটনাশক ছিটাচ্ছে না এবং যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার হচ্ছে না। প্রচুর মশা, দিনে রাত্রে সবসময় তো মশা আছেই। সিটি কর্পোরেশন থেকে এখনও কোনো ব্যবস্থা দেখছি না। একই অবস্থা বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলায়। সপ্তাহ দুয়েক ধরে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। পৌরবাসীরা বলছেন, প্রতি বছর মশক নিধনে কোটি কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও কাজের কাজ হচ্ছে না কিছু। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে বন্ধ হয়ে আছে ফগার মেশিন দিয়ে কীটনাশক প্রয়োগের কাজও। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সিটি কর্পোরেশন থেকে প্রতিকার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন তো আর নেওয়া হয় না। অথচ মশার জন্য সিটি কর্পোরেশন থেকে লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ হয়। এখনও কোনো ওষুধ ব্যবহার হয়নি। চারিদিকে মশার অত্যাচার, বাসাতে কয়েল টয়েল দিয়ে ঠিক যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, মশার লার্ভা ধ্বংসে ড্রেনগুলোতে নিয়মিত দেয়া হচ্ছে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড কীটনাশক ওষুধ। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এই ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমাদের দক্ষ কর্মী রয়েছেন যারা প্রতিদিন আমাদের সকাল থেকে শুরু হয়ে এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি আমরা। সংশ্লিষ্টরা জানান, মশার উপদ্রব কমাতে বিভাগের 8 জেলায় প্রতি বছর লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ কিনতে ব্যয় হয় প্রায় 20 কোটি টাকা। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন 52 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।